রমজান মাস আসছে, আমরা জাকাত দিব ইনশাল্লাহ, যাদের জাকাতের আওতায় দিব। হ্যাঁ, এখন আবার একটা চালাকি উঠেছে, কিছু মানুষকে দেখছি 10টা 20টা শাড়ি আর লুঙ্গি কিনে বিলি করে দিচ্ছে, দিয়ে কেউ যখন এসেছে তখন বলছে সব তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি শাড়ি কিনতে গেলে কেন? তুমি শাড়ি কেনার কে? হ্যাঁ, জাকাতের টাকা তো গরিব মানুষের টাকা, তুমি কেন শাড়ি কিনতে গেলে? মানে পরের টাকাতে মোস্তানি? হ্যাঁ, একদম নয়। টাকা যার তার কাছে পৌঁছে দেন, ও শাড়ি কিনবে না, ব্লাউজ কিনবে না, গোস্ত কিনবে, সেটা ওর ব্যাপার। আপনি টাকা দিয়ে দেন জাকাতের। সবাই যদি ওকে শাড়ি দিবে, তো ঈদের দিনেও খাবে কি? শাড়ি পরে শুধু ও ঘুরবে নাকি? হ্যাঁ, একদম নয়। শাড়ি দেওয়া হারামে কথা বলছি না, জাকাত দেওয়ার পরে যে পিওর মালটা থাকবে ওই মাল থেকে কিছু শাড়ি কিনে বিলি করুন, জাকাতটা আপনি দিয়ে দেন, জাকাতটা আপনি দিয়ে দেন ঠিক বুঝে। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থান মানে পুরুষের জন্য এবং নারীর জন্য দুটোই। হাদিসে কি এসেছে? হাদিসে এসেছে যে কোনো মহিলা যেন আর একটা মহিলার গায়ে হাত দিয়ে এইরকম করে টিপে যেন না দেখে, এটা হাদিসে মানা আছে। কোনো মহিলা কোনো মহিলার গায়ে হাত দিতে পাবে না। এই যে আমাদের সমাজে একটা কুপ্রথা আছে, বিয়ে হলে ভাবিরা নানিরা গিয়ে গোসল করায়, করে না? হলদি মাখায় না, কি করে? করে তো করে। ওর ভাবি গোসল করাতে করাতে গা হাত পা সব টিপে টিপে দেখেছে, ইয়ার কি ঠাট্টা করে। তোর ভাবি শুয়ে শুয়ে রাতের বেলা ওর বরকে বলছে, সত্যি আজকে সাবিনার গোসল করালাম, তুলোর মতো গাটা নরম। ওর স্বামী তখন মনে মনে ভাবছে যে তোর তো ইটের মতো শক্ত, সাবিনাই এখন আমার কাছে থাকলে ভালো হতো। এটাও মনে মনে ভাবতে পারে কি পারে না? আরে পাগল, আপনি হাসছেন কেন? আল্লাহ নবী এ কথা বলছেন, আল্লাহ নবী বলছেন ও স্বামীর কাছে গিয়ে ওর ননদের গা নরম এটা বর্ণনা করবে, ও স্বামী অন্তরের জেনাতে লিপ্ত হবে, অন্তরের জেনাতে। ওই জন্য অন্য কোনো মেয়ের গায়ে হাত দিয়ে টিপে দেখে নিজের স্বামীর কাছে বর্ণনা দিতে যাবেন না। পর্দা ইসলামে কত কঠিন দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষ আর একজন পুরুষ দুজন যখন সাবালক হয়ে যাবে, একটা বিছানার ভিতরে শুতে পাবে না, এটা ইসলামে নিষিদ্ধ। একটা কম্বলে দুইজন বন্ধু, দুজনেই যুবক, শুতে পাবে না। এক খাটের উপরে শুবে, কিন্তু কম্বল আলাদা হতে হবে। মেয়ে যুবতী হয়ে গেছে, মায়ের সঙ্গে একসাথে শুতে পাবে না। যদিও বা মায়ের সাথে শোয়, তাহলে নিয়ম কি না, মেয়ের জন্য আলাদা কম্বল, মায়ের জন্য আলাদা কম্বল। কি বলছি বুঝতে পারছেন? ইসলাম কত সহজ দেখুন, মানতে পারলে। আল্লাহ তাআলা বলেছেন, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। হে লোকেরা শোনো, তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছ, তোমরা যখন কারোর বাড়িতে যখন ঢুকবে, প্রথমে দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম, সালামের জবাব এলো না। আবার বলবে আসসালামু আলাইকুম, জবাব এলো না। আবার বলবে আসসালামু আলাইকুম, জবাব এলো না। তুমি বাড়িতে চলে যাও, তার বাড়িতে ঢুকতে পাবে না। আর যদি সালামের জবাব আসে, তুমি বলতে হবে তোমাকে, আমি আব্দুল্লাহ, চকসুবদেবপুরে আমার বাড়ি, আমি মিঠুর ভাইপো, আমি খালেকের নাতি, আমি তোমাদের বাড়িতে এসেছি কোনো একটা দরকারের জন্যে। পরিচয় দিবেন, সালামের উত্তর এলে তারপরে যদি যেতে বলে আপনি তার ভিতরে যাবেন, তার আগে যেতে পাবেন না। আপনার বাড়িতেও যদি হয়, আপনি দরজার থেকে ডাইরেক্ট ঢুকতে পাবেন না। আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, মেয়েটার বয়স 16 বছর, আপনার বোন আছে, তার বয়স 30 বছর, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার মেয়ে, আপনার বোন শীতের দিনে গোসল করে, গোসলখানা থেকে বার হয়ে রোদ্দুরে চুল শুকাচ্ছে, গায়ে ওড়না নাই, ভালো জামা কাপড় নাই। আপনি যদি হঠাৎ করে বাড়ির ভিতরে দরজায় ঢুকে
ঢুকে যান। আচ্ছা বলুন তো দেখি, আপনি বাপ হলেও আপনার মেয়ে আপনাকে দেখে লজ্জা পাবে কি পাবে না? ওই জন্য ইসলাম বলছে তুমি তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে হলেও তুমি বলবে আসসালামু আলাইকুম। ও রোজিনার মা, ও সাফিনার মা, ও আমিনা, ও খালেদা, ও মাসকুরার মা, তাড়াতাড়ি করে দরজা খোলো। মাসকুরার মা বুঝতে পেরে যাবে যে আমাদের মাসকুরার আব্বা বাড়িতে এসেছে। মেয়েকে বলে দিবে মা তুমি চলে যাও ঘরের ভিতরে, বা তুমি তোমার ওড়নাটা গায়ে নিয়ে নাও। তাহলে তোমার মেয়েও লজ্জা পাবে না, তুমিও লজ্জা পড়বে না, তোমার স্ত্রীও লজ্জা পাবে না, সব পরিবারটাই ভালোভাবে থাকবে। থাকবে কি থাকবে না? ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন দুটো টাইমে বিনা পারমিশনে আপনি আপনার ঘরে ঢুকতে পাবেন না। এগুলো জেনে রাখুন, কাজ হবে। এক, আপনার বেটা আর বেটি, বেটা আর বৌমা যে ঘরে থাকে জোহরের নামাজ পড়ে সে ঘরে ঢুকবেন না। এটা হাদিসে মানা করা আছে। ঢোকার আগে বৌমা, বৌমা আমার চার্জারটা ফেলে এসেছি মা, জানলা দিয়ে একটু বার করে দাও তো, ঘরে ঢুকে যাবেন না। দুই, আপনার আব্বা মা যে ঘরে থাকে জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওই ঘরে ঢুকবেন না। যদি বলছেন আব্বা মা তাও ঢোকা যাবে না, জি না, আপনার সম্পর্কে আব্বা মা, কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী, কি অবস্থা আছে না আছে তাদের ব্যাপার, তাই না? ঢুকতে পাবেন না। আপনার মেয়ে যে ঘরে থাকে হঠাৎ করে ঢুকবেন না, আওয়াজ করবেন মা, মাসকুরা দেখো তো মা আমার ঘড়িটা মনে হয় ফেলে রেখে এসেছি ঘরে, একটু দাও তো। মেয়ে যদি বলে আব্বু ভিতরে এসো, তাহলে যাবেন। আর একটা টাইম, একই নিয়ম এশার নামাজের পর। মনে থাকবে এগুলো, ছোটখাটো জিনিস মানা যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ছোটখাটো জিনিসগুলো মানুন, ভারী হয় এগুলো মানতে কষ্ট হবে, ছোটগুলো অন্তত পক্ষে মানুন, তাই না? এই দুটো টাইম আপনাকে বলে দিলাম, আপনি অবশ্যই আপনার নিজের বাড়ি হলেও ঢুকবেন না। আর যখনই আপনি বাড়ির মেন গেটে ঢুকবেন অন্তত পক্ষে সালামটা দিবেন, অন্তত পক্ষে সালামটা দিবেন। তাহলে আপনার মেয়ে যদি অন্যা টন্যা গায়ে না থাকে, আপনি হঠাৎ ঢুকে সে লজ্জা পাবে, আপনার বোন লজ্জা পাবে, সালাম দিলে সে সতর্ক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। আল্লাহ বলছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তোমরা যৌবন মেটানোর জন্য তোমার স্ত্রী এবং তোমাদের কৃতদাস তোমাদেরকে ছাড় দেওয়া হলো, এতে তোমাদের কোনো অপরাধ হবে না। ফামানিবতাগা ওয়ারা আজালিকা ফাউলাইকা হুমুল আদুল, তুমি তোমার স্ত্রীকে ছাড়া যদি যে কোনো মূল্যে তুমি তোমার যৌবনের খিদা মেটাতে চাও, আল্লাহ তাআলা বলছেন আদুন, অবশ্যই ওটা সীমালঙ্ঘন, কোন রকমের পাপ কাজে লিপ্ত হবেন না। ওই জন্য বলেছি আমি এর আগেও, আবার আপনাকে বলছি, যারা বাইরে ঘাটে রাজমিস্ত্রি কাজ টাজ করেন, যদি মনে করেন 6 মাস 7 মাস থাকতে হবে, অবশ্যই আপনি আপনার বউকে ওখানে ভাড়া বাড়িতে নিয়ে স্বামী স্ত্রী দুজনা থাকুন, দুজনাই পাপ কাজ থেকে বাঁচবেন। কথা ঠিক বলছি না? পাপ কাজ থেকে বাঁচবেন। আর একটা কাজ করবেন, আপনার ব্যাটার যখন দেখবেন গোঁপ উঠেছে হালকা হালকা, বুঝতে পারছেন যে এখন রেডি হয়ে আছে বিয়ের জন্য, সাথে সাথে একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। আর যদি মনে করেন যে না বিয়ে 2 বছর পরে দিব, বড় একটা মোবাইল দিয়ে ভুলিয়ে রাখি, তা ও মোবাইল পেলে ও প্রত্যেক মিনিটে মিনিটে ব্যভিচার করে যাবে। কোন মেয়ের সঙ্গে খারাপ ছবি দেখে পাপ কাজে যুক্ত হবে, হবে কি হবে না? ওর থেকে আপনি যদি একটা মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন, তাহলে পাপ কাজ থেকে বেঁচে গেল, গেল কি গেল না? গেল। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, আমানতের খিয়ানত করবে না, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা তোমাদের সালাত সমূহকে হেফাজত করো। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলছে এরা হচ্ছে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, নিশ্চয়ই এরা ফেরদাউস জান্নাতের উত্তরাধিকারী। আল্লাহ আমাদের জন্য ফেরদাউস কবুল করে নিক, আমিন। বলুন আমিন। রাত্রি এখন 1:45 বাজে, মানে 1টা বাজতে 15 মিনিট বাকি। এটা মাদ্রাসার জলসানা মসজিদের উন্নতি কল্পে। আচ্ছা, তাহলে এই 15 মিনিট আমি একটু তাহলে কিছু বলি আদায়ের ব্যাপারটা। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একজন 200 টাকা। মানুষ আর শুধু অবস্থা দেখুন, শুধু বলেছি কিছু চাইব।
মনে মনে ভাবছে যে মনি সাহেব তুমি না হয় বোকা, আমরা কি বোকা? ওরা ঠিক উঠে গেছে, আর 1 মিনিটও লোক থাকবে না। আরে ভাই, অন্তত পক্ষে যাওয়ার আগে কিছু দিয়ে যান আল্লাহর ঘরে। আল্লাহু আকবার। 500 ভাই যান, 1000। জয়নাল ভাই কত দিলেন? 1 কুইন্টাল ভুট্টা। শুধু এই ভুট্টাতেই শেষ? ওর দুটো বলছে ধান কাটা মেশিন, বাবা মায়ের জন্য 1000। এই জয়নালে বলছে দুটো ধান কাটা মেশিন, আর ও 1 কুইন্টাল ভুট্টা। সান মোহাম্মদ দেন আল্লাহর রাস্তায়। সবাই দেবেন, সবাই যার কাছে যা আছে তাই দেন। এটা আল্লাহর ঘর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই দেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা আপনি দিলেন?